আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম অ্যাকাউন্টিং থিওরি চ্যাপ্টার নম্বর 12 ফরম্যাট নাম্বার 5 এবং 6 অ্যাপ্রোচ অ্যাপ্রোচে আমাদের দুই ধরনের কোম্পানি থাকবে, দুই ধরনের ফার্ম, লিভারেড ফার্ম, আনলিভারেড ফার্ম। তো আনলিভারেড ফার্মের ভ্যালু আর লিভারেড ফার্মের ভ্যালু এগুলো বের করতে হবে। ভিইউ আনলিভারেড ফার্মের ভ্যালু সূত্র হলো ইবিআইটি ডিভাইড বাই কেই, এটাকে আরেকটা নাম হয় রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ইকুইটি একই জিনিস। কারণ আনলিভারেড ফার্ম যেখানে কারবারে সম্পূর্ণ টাকা মালিকের নিজস্ব থাকে, ঋণ করা টাকা থাকে না। ঋণ করা টাকা নিয়ে যদি ব্যবসা করে সেটাকে বলা হয় লিভারেড ফার্ম, আর ঋণ না নিয়ে নিজস্ব টাকা দিয়ে ব্যবসা করলে সেটাকে বলা হয় আনলিভারেড ফার্ম। তাহলে আনলিভারেড ফার্মের ভ্যালু ইবিআইটি ডিভাইড বাই কেই। এটা আবার দুই প্রকার, এটা উইদাউট ট্যাক্স, এটা উইথ ট্যাক্স। যদি ট্যাক্স থাকে তাহলে ওই ইবিআইটির সাথে 1 মাইনাস ট্যাক্স রেট একটু গুণ করে নিতে হবে, এটাকে বলে উইথ ট্যাক্স। এবার আসি ভ্যালু অফ দ্য লিভারেড ফার্ম। এটার সূত্র হলো ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম প্লাস গেইন ফ্রম লিভারেড। গেইন ফ্রম লিভারেটের সূত্র হলো ডেপ্ট ইনটু ট্যাক্স রেট। এই গেইন ফ্রম লিভারেটের আবার দুইটা সূত্র। সরাসরি ছোট সিম্পল সূত্রটা হলো ডেপ্ট ইনটু ট্যাক্স রেট, আর যদি প্রশ্নে পার্সোনাল ট্যাক্স থাকে তাহলে গেইন ফ্রম লিভারেট বড় সূত্র হবে, সেটা হলো এই সূত্রটা। গেইন ফ্রম লিভারেট সমান সমান ডেপ্ট ইনটু ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস উপরে 1 মাইনাস ট্যাক্স রেট, এটা সি দেওয়া আছে কর্পোরেট ট্যাক্স, ইনটু 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স, এস দেওয়া আছে শেয়ার ইকুইটি ট্যাক্স মানে পার্সোনাল ট্যাক্স, ডিভাইডেড বাই 1 মাইনাস ডেপ্ট ট্যাক্স টিডি, এটাকে ইন্টারেস্ট ট্যাক্সও বলা হয়। কখন এই সূত্রটা হয়? যখন প্রশ্নে পার্সোনাল ট্যাক্স দেওয়া থাকে তখন আমাদের গেইন ফ্রম লিভারেট এই বড় সূত্রটা হবে, আর যখন পার্সোনাল ট্যাক্স থাকবে না তখন আমাদের সিম্পল এই ইন্টারেস্ট সিম্পল সূত্রটা হবে ডেপ্ট ইনটু সরাসরি কর্পোরেট ট্যাক্স রেট। আচ্ছা, এবার আসি লিভারেট ফার্ম। যদি আমাদের গেইন ফ্রম লিভারেট বড় সূত্র হয় তাহলে সেখানে লিভারেট ফার্ম কোনটা হবে? ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম প্লাস গেইন ফ্রম লিভারেট, এইটাই আর কি আমরা এই জায়গায় লিখছিলাম। যদি সিম্পল ইন্টারেস্ট হয়, সিম্পল সূত্র না হয়, তাহলে সেই ক্ষেত্রে ডেপ্ট ইনটু ট্যাক্স রেট। এবার আসি উইদাউট ট্যাক্স রেট। ট্যাক্স রেট যদি না থাকে তাহলে ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম বা লিভারেড ফার্ম ইবিআইটি ডিভাইডেড বাই ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম কে ও সবগুলো সমান থাকে, এই সূত্রটার ব্যবহার নেই, এটা কম, এটা দরকার নেই। আচ্ছা, ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম ইবিআইটি যদি পার্সোনাল ট্যাক্স থাকে সেক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করে থাকি ইবিআইটি ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট ইন্টু 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স ডিভাইডেড বাই কস্ট অফ ইকুইটি। তাহলে মোট 7টা সূত্র ইউজ করা হবে। আর এরপরে যে আরবিট্রেজ ফরম্যাট, ওটা আবার নিজস্ব এখানে সূত্র লাগে না, ওটা ছকের মধ্যেই করতে হয়। আমরা সবাই 5 নম্বর ফরম্যাটটা বের করি। অ্যাপ্রোচ। প্রথম প্রশ্নে বলা আছে ইনফরমেশন অন একটা প্রবলেম। দেখুন এইখানে আমাদের প্রথম প্রশ্নে কি কি দেওয়া আছে? ইবিআইটি দেওয়া আছে 5 লক্ষ টাকা, আর ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট দেওয়া আছে 16%। ইউ আর ইকুয়াল টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্ম নির্ণয় করতে হবে, যেখানে ইবিআইটি দেওয়া আছে আর কস্ট অফ ইকুইটি দেওয়া আছে, কোনো ট্যাক্স রেট দেওয়া নেই। ইউজিং দ্য অ্যাপ্রোচ, মডেলের সূত্র অনুযায়ী আমাদের অ্যান্সার করতে হবে, কিন্তু ট্যাক্স রেট না থাকলে এটা উইদাউট ট্যাক্সের সূত্র বসাতে হবে। ভ্যালু অফ দ্য আনডিভাইডেড ফার্ম সমান সমান ইবিআইটি ডিভাইড বাই কেই, 5 লক্ষ ডিভাইড বাই 16% ভাগ করলে হয় 31,25,000, এটা অ্যান্সার। দ্বিতীয়টা উইথ ট্যাক্স, ট্যাক্স আছে। এবি and all equity firm they expect the perpetual earning before interest and tax EBIT 20 লক্ষ টাকা per year. After tax all equity discount rate is 18%. The firm is subject to a 35% corporate tax. Tax rate আছে কত পার্সেন্ট? 35%।
তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য বেস্ট ভাই? এখন ভ্যালু অফ দ্য ফার্ম কত? যেহেতু এখানে কর্পোরেট ট্যাক্স দেওয়া আছে তাহলে উইথ পার্সোনাল ট্যাক্স আছে, কোনো ঋণের পরিমাণ দেওয়া নেই, তাহলে আনলিমিটেড ফার্ম। তো আনলিমিটেড ফার্মের ভ্যালু VU সমান সমান EBIT 1 মাইনাস ট্যাক্স রেট ডিভাইড বাই কস্ট অফ ইকুইটি। EBIT 20 লাখ টাকা, কর্পোরেট ট্যাক্স 35% আর কস্ট অফ ইকুইটি 18%। মানগুলো বসানো হলো ক্যালকুলেশন করে 72,22,222 টাকা অ্যান্সার। ক্লিয়ার সবাই? নাম্বার নেক্সট 2 নাম্বার, ইফ দ্য এবি ইস্যু 5 লক্ষ ডেপ্ট অ্যান্ড ইউজ অফ দ্য প্রসিডস টু রিপারচেজ স্টক, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য ফার্ম? এখন যদি ডেপ্ট ইউজ করে থাকে তাহলে সেটা কি হবে? লিভারেট ফার্ম। লিভারেট ফার্মের ভ্যালু হলো আনলিভারেট ফার্মের ভ্যালু প্লাস ডেপ্ট ইন্টু ট্যাক্স রেট। ডেপ্ট 5 লাখ, ট্যাক্স রেট 35%, গুণ করলে হয় 1,75,000, 72 সাথে যোগ করলে 73,97,222 টাকা। এটা হলো আমাদের লিভারেট ফার্মের ভ্যালু। 3 number, company A and company B are identical in every respect except A is unlevered while the B has 10 লক্ষ টাকা। বলছে দুইটা ফার্ম আছে A আর B, A আনলিভারেড ফার্ম আর B লিভারেড ফার্ম। কিভাবে বুঝলাম? 10 লক্ষ টাকা ডেপ্ট 10% হারে, EBIT 3 লাখ, কর্পোরেট ট্যাক্স 40%, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট 12%। You are equal to calculate the value of the unlevered firm. We know that value of the unlevered firm এর সূত্র EBIT 1 minus tax rate divided by KE। ফলাফল এখানে আসলো 15 লক্ষ টাকা। Gain from leverage, debt into tax rate 10 লক্ষ ইন্টু 40%, তাহলে 4 লক্ষ টাকা হলো। এগুলো গেইন ফ্রম লিভারেট। 3 নম্বর প্রশ্ন, ভ্যালু অফ দ্য লিভারেট ফার্ম। গেইন ফ্রম লিভারেট আর ভ্যালু অফ দ্য আনলিভারেট দুইটা যোগ করলে লিভারেট ফার্মের ভ্যালু হয়ে যাবে। তাহলে ভ্যালু অফ দ্য আনলিভারেট ফার্ম প্লাস গেইন ফ্রম লিভারেট 15 লক্ষ আর এদিকে 4 লক্ষ 19 লক্ষ টাকা। এই 3টা প্রশ্ন অ্যান্সার হয়ে গেল। নেক্সট প্রশ্ন 4 নাম্বার, ABC লিমিটেড হ্যাজ দ্য ফলোইং ইনফরমেশন রিটার্ন অন ইনভেস্টমেন্ট। ROI দেওয়া আছে 18%, কস্ট অফ ডেপ্ট দেওয়া আছে 11%, ডেপ্টের পরিমাণ 6 লাখ, ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম দেওয়া হয়েছে 23 লাখ, ট্যাক্স রেট 42%। ইউ আর ইকুয়াল টু ক্যালকুলেট দ্য EAT, আর্নিং আফটার ট্যাক্স। EAT কিভাবে বের করতে হয়? EAT বের করতে হয় সাধারণত EBIT দেওয়া থাকলে 1 মাইনাস ট্যাক্স রেট গুণ করতে হয়, কিন্তু EBIT তো এই প্রশ্নে নাই, তাহলে আরেকটা বিকল্প সূত্র আছে। সূত্রটি হলো ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম ইনটু রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আনলিভারেড ফার্মের ভ্যালু 23 লাখ, ইনভেস্টমেন্টের রিটার্ন অন ইনভেস্টমেন্ট 18%, 23 লাখের 18% 4,14,000, অর্থাৎ 4,14,000 টাকা। এটা হলো আমাদের EAT, আর্নিং আফটার ট্যাক্স। EBIT বের করতে হবে, EBIT তো দেওয়া নেই। আমরা জানি EBIT দেওয়া থাকলে তখন EBIT থেকে কি করি? EBIT এর সাথে 1 মাইনাস ট্যাক্স রেট গুণ করে EAT বের করা হয়, কিন্তু যেহেতু এখানে EBIT নাই, EAT আছে, তাহলে ব্যাক ক্যালকুলেশন করতে হবে। EBIT এর সাথে 1 মাইনাস ট্যাক্স রেট গুণ করলে যদি EAT হয়, EAT কে 1 মাইনাস ট্যাক্স রেট দ্বারা ভাগ করলে আবার EBIT ফেরত আসে। সুতরাং ব্যাক ক্যালকুলেশন করতে হবে। EBIT সমান সমান EAT ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যাক্স রেট, তাহলে ফলাফল আসবে EBIT 7,13,793 টাকা। 3 নম্বর প্রশ্ন, ভ্যালু অফ দ্য লিভারেট ফার্ম। ভ্যালু অফ দ্য আনলিভারেড ফার্ম 23 লাখ, তার সাথে গেইন ফ্রম লিভারেট যোগ করব। তা ডেপ্ট ইনটু ট্যাক্স রেট এখানে গুণ করে নিয়ে পেলাম কত? 2,52,000। 23 লক্ষ 2 লক্ষ 25 লক্ষ, 25,52,000 টাকা। এটা ভ্যালু অফ দ্য
লিবারেট ফার্ম স্যার 42% আসলে হবে ট্যাক্স রেট দেওয়া ছিল 42%। আচ্ছা পার্সোনাল ট্যাক্স থাকলে আমরা তখন কি করি? পার্সোনাল ট্যাক্স থাকলেও আমাদের সূত্র একটু বড় বড় হবে। এখানে আছে দুইটা ফার্ম, একটা হচ্ছে এল ফার্ম, একটা হচ্ছে ইউ ফার্ম। এল তে লিবারেট, এল তে আর ইউ তে আনলিবারেট। ইবিআইটি দেওয়া আছে 2,20,000 2,20,000। ডেপ ট্যাক্স দেওয়া আছে ডেপ্টের পরিমাণ দেওয়া আছে 7 লক্ষ টাকা। কস্ট অফ ইকুইটি দেওয়া আছে 22%। কর্পোরেট ট্যাক্স দেওয়া আছে 35%। পার্সোনাল ট্যাক্স দেওয়া আছে 22%। ডেপ ট্যাক্স দেওয়া আছে 22%। ফিনান্সিয়াল ডিস্ট্রিজ আছে 4.5%। এখন আমাদের প্রশ্ন হলো ভ্যালু অফ দা আনলিমিটেড ফার্মের ভ্যালু নির্ণয় করো। আনলিমিটেড ফার্মের ভ্যালুতে আমাদের কি কি আছে ইউতে দেখতে হবে। ইবিআইটি, কর্পোরেট ট্যাক্স, কস্ট অফ ইকুইটি, পার্সোনাল ট্যাক্সও আছে। যদি পার্সোনাল ট্যাক্স থাকে তাহলে দুইটা ট্যাক্স গুণ করতে হবে, অন মাইনাস ট্যাক্স রেট, অন মাইনাস পার্সোনাল ট্যাক্স রেট। তো আমরা প্রথম শুরু করি 1 নম্বর। উই নো দ্যাট ভ্যালু অফ দা আনলিমিটেড ফার্ম ইবিআইটি 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স 1 মাইনাস কর্পোরেট ট্যাক্স ডিভাইডেড বাই কস্ট অফ ইকুইটি। তাহলে উপরে গুণ হলো 1 মাইনাস কর্পোরেট ট্যাক্স ইন্টু 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স। কস্ট অফ ইকুইটি দ্বারা ভাগ করলাম, উপরে ক্যালকুলেশন করে নিয়ে নিচের 22% ভাগ করলে 5,07,000 টাকা। এটা অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, গেইন ফ্রম লিবারেট। লিবারেট গেইন ফ্রম লিবারেট দেখাতে হবে। তাহলে আমরা যেহেতু দেখছি এখানে পার্সোনাল ট্যাক্স আছে, তো গেইন ফ্রম লিবারেটের বড় সূত্রটা ইউজ করতে হবে। উই নো দ্যাট, আমরা জানি গেইন ফ্রম লিবারেট ডেপ্ট ইনটু ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস উপরের অংশে 1 মাইনাস কর্পোরেট ট্যাক্স 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স ডিভাইডেড বাই 1 মাইনাস ডেপ্ট ট্যাক্স। মানগুলো বসালাম ব্র্যাকেটের ভিতরে, ভিতরে কাজগুলো আয় করে গুণ করে ভাগ করে লাস্টে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে পেয়ে গেলাম 0.35। তার সাথে 7 লক্ষ টাকা ডেপ্ট আছে, গুণ করে নিলাম 2,45,000 টাকা। এটা হলো গেইন ফ্রম লিবারেট। নাম্বার 3, কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রিজ 4.5%। তাহলে ডেপ্ট এর সাথে 4.5% গুণ করতে হবে। ঋণ যা নেওয়া হয়েছে এর ব্যয় হয়েছে 4.5%। তো ডেপ্ট ইন্টু রেট 7 লক্ষ ইন্টু 4.5% 31,500। ভ্যালু অফ দ্য আনলিমিটেড ফার্ম গেইন ফ্রম লিবারেট মাইনাস ফিনান্সিয়াল ডিস্ট্রিজ। ভ্যালু অফ দ্য আনলিমিটেড ফার্ম 5,07,000 গেইন ফ্রম লিবারেট 2,45,000 আর ফিনান্সিয়াল ডিস্ট্রিজ মাইনাস করলাম 31,500। 7,20,500 টাকা অ্যান্সার। ক্লিয়ার? এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসে। এটা আসছে 11 সাল। এরপরে আসছে এটাও একই অঙ্ক। ইবিআইটি আছে এ আর বি, দুইটা ফার্ম, একটা লিবারেট ফার্ম আর একটা আনলিবারেট ফার্ম। ইবিআইটি 4 লাখ 4 লাখ। ডেপ দেওয়া আছে 5 লক্ষ টাকা। কস্ট অফ ইকুইটি দেওয়া আছে, কর্পোরেট ট্যাক্স দেওয়া আছে, পার্সোনাল ট্যাক্স লেখা আছে, ইন্টারেস্ট ডেপ ট্যাক্স লেখা আছে, কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রিজ দেওয়া আছে। ভ্যালু অফ দ্য আনলিবারেট ফার্ম, তাহলে ভ্যালু অফ দ্য আনলিবারেট ফার্ম ইবিআইটি ডিভাইডেড বাই, এখন ইবিআইটি আছে যেহেতু পার্সোনাল ট্যাক্স আছে একটু সূত্রটা বলা হবে। ইবিআইটি ইন্টু 1 মাইনাস কর্পোরেট ট্যাক্স 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স ডিভাইড বাই কস্ট অফ ইকুইটি। আগের সূত্রটাই সেম, 5 নম্বর অঙ্কে যেটা করলাম এরকমই সেম। মানগুলো বসে 11,20,000 টাকা পাওয়া গেল। 2 নম্বর গেইন ফ্রম লিবারেট। এখন যেহেতু পার্সোনাল ট্যাক্স আছে তো গেইন ফ্রম লিবারেটে বড় সূত্র ইউজ করতে হবে। ডেপ্ট ইন্টু ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস উপরে অংশে 1 মাইনাস ট্যাক্স রেট 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স ডিভাইড বাই 1 মাইনাস ডেপ্ট ট্যাক্স। ডেপ্ট আছে 5 লাখ, ক্যালকুলেশন করলাম, ফলাফল দেখলাম 1,50,000 টাকা অ্যান্সার। 3 নম্বরে ক্যালকুলেশন অফ ফিনান্সিয়াল ডিস্ট্রিজ। ডেপ্ট ইন্টু রেট, ফিনান্সিয়াল ডিস্ট্রিজের রেট 5.5% দেওয়া হয়েছিল, এটা তাতে আমাদের 27,500 টাকা খরচ হয়ে গেছে। ভ্যালু অফ দ্য লিবারেট ফার্ম, ভ্যালু অফ দ্য আনলিবারেট ফার্মের ভ্যালু 11,20,000 আর গেইন 1,50,000 যোগ করতে হবে আর ফিনান্সিয়াল ডিস্ট্রিজ বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে যেটা পেলাম ফলাফল 12,42,500 টাকা। সেম অঙ্ক 7 নাম্বার। এখানে আমাদের পার্সোনাল ট্যাক্স দেওয়া আছে
ডেপ ট্যাক্সটা দেওয়া নেই, ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট দেওয়া নেই, কর্পোরেট ট্যাক্স আর পার্সোনাল ট্যাক্স আছে। ইবিআইটি ডেপ পরিমাণে এখানে লিভারেট ফার্মের ডেপ আছে 7.5 লাখ। ব্যাস, এখানে প্রশ্ন আমাদের 5টা। প্রথম প্রশ্ন ভ্যালু অফ দ্য আনলিভারেট ফার্ম, দ্বিতীয় প্রশ্ন ভ্যালু অফ দ্য লিভারেট ফার্ম, গেইন ফ্রম লিভারেজ, কস্ট অফ ইকুইটি। আনলিভারেট ফার্মের কেই বের করতে হবে, কস্ট অফ ইকুইটি, লিভারেট ফার্মের কেই বের করতে হবে। প্রথমে আনলিভারেট ফার্মের ভ্যালু কিভাবে বের হবে? ইবিআইটি 1 মাইনাস ট্যাক্স রেট ইন্টু 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স ডিভাইড বাই কস্ট অফ ইকুইটি। ফলাফল দেখলাম এখানে কত আসলো, 9 লক্ষ টাকা। ভ্যালু অফ দ্য লিভারেট ফার্ম, আনলিভারেট ফার্মের ভ্যালু প্লাস ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস, উপরে 1 মাইনাস ট্যাক্স রেট, 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স ডিভাইড বাই 1 মাইনাস ডেপ ট্যাক্স ইনটু ডেপ্টের পরিমাণ। ক্যালকুলেশন করে যা পেলাম, এখানে ক্যালকুলেশন ফলাফল দেখালাম 3,45,000 আর এই 9,12,35,000 টাকা আছে। শেষ। 3 নম্বর প্রশ্ন ক্যালকুলেশন অফ গেইন ফ্রম লিভারেট। এন্ড গেইন ফ্রম লিভারেট আমাদের বড় সূত্রটা ইউজ করতে পারবো, অথবা আরেকটা কাজ করতে পারি। লিভারেট ফার্মের ভ্যালু আর আনলিভারেট ফার্মের ভ্যালু যেহেতু বেড়ে গেছে, এই দুটোর পার্থক্যই তো গেইন। তাই লিভারেট ফার্মের ভ্যালু থেকে আনলিভারেট ফার্মের ভ্যালু বিয়োগ করে গেইন বের করলাম। অল্প জায়গা লাগলো, ছোট সূত্র হয়ে গেল। আর যদি আমরা বড় সূত্রটা করতাম তাহলে এই অংশটুকু লিখতাম 1 মাইনাস ব্র্যাকেটের ভিতরে 1 মাইনাস ট্যাক্স রেট পার্সোনাল ট্যাক্স ডিভাইড বাই ডেপ ট্যাক্স ইনটু ডেপ্ট। এই অংশটা আসতো, ফলাফল আসতো কত? 3,45,000। এখানে 3,45,000 টাকা অ্যান্সার হয়েছে। ক্যালকুলেশন অফ কস্ট অফ ইকুইটি, কেই বের করতে হবে আনলিভারেট ফার্মের। আনলিভারেট ফার্মে কোনো ঋণ থাকে না, তাই আনলিভারেট ফার্মের কেই সমান কেও প্লাস কেও মাইনাস কেডি। এন্ড কেই আর কেডি, কেও আনলিভারেট ফার্মের সবসময় সমান থাকে। কেও 15%, 15 থেকে ডেপ 0%, যেহেতু আনলিভারেট ফার্ম তাহলে ডেপ্টের রেট 0% ইন্টু 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স ইন্টু বন্ড বাই শেয়ার। আনলিভারেট ফার্মে বন্ড থাকে না, তাই বন্ড 0। 0কে আমরা 9 লাখ দিয়ে ভাগ করলাম, 0 হয়ে গেল। 0 দিয়ে আমরা গুণ করলাম, 0 হয়ে গেল। এর সাথে গুণ করলাম, 0 হয়ে গেল। পুরো অংশটাই একসময় 0 হয়ে গেল। তাহলে 15% আর 0 যোগ করলে 15% থেকে গেল। লিভারেট ফার্মের যে কস্ট অফ ইকুইটি ওই একই সূত্র দিয়েই করবো। কেও 15%, কেও 15%, ডেপ 10%, আর তারপরে ট্যাক্স রেট 40%, এরপরে বন্ড 7.5 আর শেয়ার 4,95,000। ভাগ করে যে পয়েন্ট পেলাম, এবার ক্যালকুলেশন করলাম, ফলাফল দেখলাম এখানে আমাদের 19.55%। 8টা অঙ্ক, এই 7টা অঙ্ক এসে 8 নম্বর অঙ্ক সেম। স্যার এই কেইটা কি আগে কোন সূত্র অনুসারে করছি? এটা জি স্যার। হ্যাঁ, ডেট ইকুইটি রেশিও আমরা একটা দেখাইছিলাম এর আগের ফরম্যাটে, এনওআই অ্যাপ্রোচে। এনওআই অ্যাপ্রোচে এই সূত্র অ্যাপ্লাই করছি। 1 মাইনাস ট্যাক্স রেট আসছে। হ্যাঁ হ্যাঁ, এখানে বাড়তেছে 1 মাইনাস ট্যাক্স রেট কত আসছে। এরপরে 8 নাম্বার ইবিআইটি আছে, ডেপ্ট আছে, কস্ট অফ ইকুইটি আছে, কর্পোরেট ট্যাক্স আছে, পার্সোনাল ট্যাক্স আছে, সবই দেওয়া আছে, ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টও দেওয়া আছে। তাহলে এই অঙ্কটা আমাদের 5 নম্বর অঙ্কের সাথে মিলে গেল। এরপরে 9 নম্বর, 9 নম্বরে ভ্যালু অফ দা আনলিভারেট ফার্ম, ভ্যালু অফ দা লিভারেট ফার্ম, এরকম 4টা প্রশ্ন করা হয়েছে। 7 নম্বর প্রশ্নের সাথে মিলেছে। 13 নম্বর অঙ্ক 13 সালে আসছিল, এটা 14 সালে আসছিল। এটাও ছোট একটা অঙ্ক, 4 মার্কে 4টা রিকোয়ারমেন্ট। তাহলে 10টা অঙ্ক আজকে আমাদের বাড়ির কাজ থাকবে, 1 থেকে 10 পর্যন্ত। যদি 10 পর্যন্ত করে আনতে পারি তাহলে বাকিগুলো সব একই অঙ্ক, এর বাইরে তো আর কোনো রিকোয়ারমেন্ট নেই। তা 10টা অঙ্ক করবে সবাই, আর বাকিটা এটা আমরা আলোচনা করি। আগামী দিন আমরা নেক্সট ফরম্যাটে যাবো ইনশাল্লাহ। 6 নম্বর ফরম্যাট করলে আমাদের শেষের দিকে চলে আসবে। 7 না করলেও হবে, 6 করলেই যথেষ্ট।